सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। আগামী 18 সেপ্টেম্বর 2024 একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ পার্শিয়াল লুনার এক্লিপস সংঘটিত হতে চলেছে মীন আর কন্যা রাশিকে অবলম্বন করে। এই পার্শিয়াল লুনার এক্লিপস কুম্ভ লগ্ন কুম্ভ রাশির 2nd আর 8th হাউস বরাবর হবে এবং এই 18 তারিখের পর থেকেই আমরা পিতৃপক্ষর সূচনা পাচ্ছি আপ টু 2nd অক্টোবর। তো এই টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় পূর্বপুরুষরা তাদের পিতৃলোক থেকে, আমাদের পিতৃলোক থেকে অবতরণ করে আসেন আমাদের পৃথিবীতে আমাদের কাছে কিছু প্রত্যাশা নিয়ে। এই গণেশ চতুর্থী যে সমাপ্ত হওয়ার সময় অনন্ত চতুর্দশী এই 17 সেপ্টেম্বর, সেই দিন এই পিতৃলোকের যে দ্বার সেটা খুলে যাবে এবং পিতৃপুরুষরা পৃথিবীতে আসবেন কিছু প্রত্যাশা নিয়ে। কি প্রত্যাশা? না আমরা তাদের কিছু সহায়তা করব। কেন সহায়তা প্রয়োজন? না পূর্বপুরুষদের পুণ্যফলের অভাব, ঘাটতি এবং প্রচুর অতৃপ্ত কামনা বাসনার ফলে ভারাক্রান্ত হয়ে তারা ঊর্ধ্বগামী হতে পারেন না, ঊর্ধ্বলোকে যেতে পারেন না। তাদের প্রয়োজন কিছু সহায়তা। সেই সহায়তা আমরা যেহেতু দেহধারী আত্মা, আমরা কর্মজনিতে আছি, আমরা স্তব স্তুতি জপ ধ্যান অন্ন জল দানের মাধ্যমে কিছু এনার্জি সৃষ্টি করে তাদের আমরা প্রদান করতে পারি এবং তারা সেই এনার্জি ঊর্জা গ্রহণ করে একটা মোমেন্টাম, একটা এসকেপ ভেলোসিটি প্রাপ্ত হবেন, যেটা দিয়ে তারা ঊর্ধ্বলোকে যাত্রা করতে পারেন। প্রতিদিন আমাদের যা জপ ধ্যান স্তবস্তুতি পাঠ হবে, তারপর ভগবান শ্রী বিষ্ণুর কাছে একটা প্রার্থনা করতে হয় যে আজকের দিনের আমার যা পুণ্য লাভ হলো, এই সমস্ত জপ ধ্যান স্তবস্তুতি করে সেটা যেন আমার পূর্বপুরুষদের প্রদান করা হয়, যাতে তারা ঊর্ধ্বগতি লাভ করতে পারেন। এই সমস্ত কিছু গরুড় পুরাণে উল্লেখ করা আছে। এবার আমরা যে তাদের সহায়তা করলাম, তার বিনিময়ে পূর্বপুরুষরা আমাদের কিছু আশীর্বাদ, কৃপা, ব্লেসিংস প্রদান করেন, যেটার বিশেষ প্রয়োজন আমাদের। কারণ আমাদের এই পূর্বপুরুষদেরই কৃতকর্মের কারণে আমাদের জীবনে যে ভয়ঙ্কর পিতৃদোষের প্রভাব, সেই পিতৃদোষ থেকে আমরা মুক্ত হতে পারি। সারা বছর সারা জীবন আপনার যে সমস্ত ব্যাখ্যার বাইরে পরিস্থিতি, যে সমস্ত পরিস্থিতি কোনোভাবে মোকাবিলা হয় না, পরিবারে প্রচুর অকাল মৃত্যু, সুইসাইড, একেবারে টার্মিনাল ডিজিজ, দুরারোগ্য ব্যাধি, বিয়ে কিছুতেই টিকছে না, হ্যাট্রিক হয়ে গেল বিয়ের, স্বামী স্ত্রী দুজনেই মেডিকেলি ফিট, ডাক্তার বলছে সব ঠিক আছে, অথচ সন্তান হচ্ছে না। আবার সন্তান কনসিভ করলে বহু মেয়েদের দেখা যায় বারবার শুধু গর্ভপাত হয়ে যাচ্ছে। যাই ব্যবসা করতে যান না কেন লস, বাস্তু সংস্কার করেও দেখছেন কোনো সুরাহা হচ্ছে না, বহু মামলা মোকদ্দমা। এই সমস্ত সমস্যা থাকলে জানবেন জন্মছকে বিশেষ পিতৃদোষ আছে, যার জন্য এই বছরের 16টা দিন স্পেসিফিক্যালি অ্যাসাইন করা হয়েছে ডিল করার জন্য। কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের পিক 7.5 চলছে। তো শনি যে কর্মফল দাতা, তিনি যে কর্মফল দান করবেন, আমাদের যে দণ্ডটা দেবেন, সেই কর্মগুলোকে কিন্তু আমরা খণ্ডন করতে পারি, ট্যাকল করতে পারি এই 16টা দিন। এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সনাতন ধর্মে আমাদের অস্তিত্বের আধারকে অব্লিগেশন বলা হয়েছে, ঋণ, ঋণানুবন্ধন, দেব ঋণ, পিতৃঋণ, ভূমি ঋণ ইত্যাদি ইত্যাদি। এবার এই ঋণানুবন্ধন থেকে যে মুক্ত হওয়া এবং মুক্ত করা, তার জন্য সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে এই পিতৃপক্ষ।
এই পিতৃপক্ষ এবং এই যে গ্রহণ, এই 18ই সেপ্টেম্বরের গ্রহণ দৃশ্যমান নয়, যদিও ভারতবর্ষের কিছু কিছু এলাকা সেন্সিটিভ, যেরকম আহমেদাবাদ, সুরাট, ভাদোদরা, মুম্বাই, পুনে, পন্ডিচেরি, ইন্দোর, জয়পুর। কেন সেন্সিটিভ? কারণ ওই এলাকাগুলোতে ছায়াপথ থাকছে। কিন্তু যেহেতু চন্দ্র অস্তমিত থাকবে, বিলো দ্য হরাইজন থাকবে, সেই জন্য দৃশ্যমান হবে না। এবার ভিজিবিলিটি, দৃশ্যমান হওয়াটা ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন দ্য এক্লিপস সাইকেল, কারণ তাতে সূতক বা রেস্ট্রিকশনসগুলো অ্যাপ্লাইড হয়। কিন্তু যে গ্রহণ কানেক্টেড উইথ দেবীপক্ষ বা পিতৃপক্ষ, তার মাত্রাটা, তার শ্রেণীটাই আলাদা হয়ে গেল। এবং এই গ্রহণে দৃশ্যমান না হলেও চন্দ্র পৃথিবীর অত্যন্ত নিকটবর্তী এলাকায় থাকবে, ক্লোজেস্ট পয়েন্টে থাকবে, পেরিজিতে। একটা মাদার প্ল্যানেটের সঙ্গে যে সাব প্ল্যানেট বা স্যাটেলাইট অরবিট করে, সেই অরবিটের দুটো সেন্টার হয়, দুটো কেন্দ্রবিন্দু হয়, কারণ সেটা ইলিপ্টিক্যাল, উপবৃত্ত। তো একটা নিয়ারেস্ট হয়, একটা ফার্দেস্ট হয়। সূর্যকে যে গ্রহরা প্রদক্ষিণ করছে, অরবিট করছে, সেই অরবিটের দুটো পয়েন্ট থাকে, একটা পেরিহিলন, একটা অ্যাপেহিলন, নিয়ারেস্ট অ্যান্ড ফার্দেস্ট। আর পৃথিবীকে যে চন্দ্র অরবিট করে, সেখানে পেরিজি আর অ্যাপোজি। তো এই পেরিজি হচ্ছে ক্লোজেস্ট পয়েন্ট, ভীষণ স্ট্রং সুপার মুন। তো প্রভাব সাংঘাতিক থাকবে, প্লাস পূর্ণিমা, প্লাস এই পিতৃপক্ষের পোর্টালটাকে খুলবে। তো একটা বিশেষভাবে কিন্তু আমরা ফলপ্রাপ্ত হব। তো দৃশ্যমান নয়, ভিজিবিলিটি নেই বলে এটাকে বাইপাস করলে কিন্তু, এটাকে আন্ডারমাইন করলে কিন্তু হবে না। তো কুম্ভলগ্ন, কুম্ভ রাশি আপনাদের দ্বিতীয় এবং অষ্টম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অ্যাক্সিস। আকস্মিক অনেক কিছু ঘটনা, জীবনের একটা মৌলিক জায়গায় পরিবর্তন, এবং কুম্ভ রাশির সাড়ে চলছে, যে সাড়ে সময় আমাদের জীবনে মৌলিক পরিবর্তন হয়। এবং এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের যে অ্যাক্সিস, তার মধ্যে আপনাদের রাজ্যকারক গ্রহ 4th আর 9th লর্ড শুক্র থাকছে নিচস্থ হয়ে। তো বাবা মা দুজনেরই শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে ডিস্টার্ব হতে পারে, সেই জায়গায় একটা প্রস্তুতি নিতে হবে। মন মানসিকতার জায়গায় একটা ডিস্টারবেন্স আসতে পারে, পারিবারিক সাংসারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। ওয়াইফ, ফিমেল এন্টিটির শরীর স্বাস্থ্য খারাপ হওয়া, মহিলাদের যারা গর্ভবতী তাদের একটা মিসক্যারেজ হয়ে যাওয়া, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর্থিক দিকে অতি অবশ্যই যে কোনো রকম ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে খুব সাবধান, মোটামুটি 2 মাস। একটা সাংসারিক গোলযোগ এই জায়গাগুলো সৃষ্টি হতে পারে। এবং কুম্ভ রাশি জন্মছক আর সাড়ে সাথে যদি আপনাদের সাপোর্ট করে, তাহলে একটা আমূল পরিবর্তন, বিদেশে পার্মানেন্ট বাসস্থান ইত্যাদি, এরকম কিন্তু একটা খুব কাঙ্ক্ষিত চাকরির মাধ্যমে আপনাদের জীবনে পরিবর্তন আসতে পারে। বাট নেগেটিভ সাইডগুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। অষ্টমে আপনাদের সপ্তমপতি, চতুর্থপতি, নবমপতি থাকছে। বহু ক্ষেত্রে দাম্পত্য জীবনে নানান রকম সমস্যা, ব্যবসায় আকস্মিক লস হওয়া। তো এই সমস্ত কিছুকে ডিল করার জন্য বিশেষ কিছু পদ্ধতি আছে। প্লাস ব্যাক টু ব্যাক আমরা পিতৃপক্ষ পাচ্ছি। আমাদের গ্রহণের দিন থেকেই শুরু করতে হবে। গ্রহণের টাইমিং আমার 30শে আগস্টের জেনারেল ভিডিওতে বলা আছে, সেটা অতি অবশ্যই দেখে নেবেন। প্রথম আমরা যে মন্ত্রপাঠটা করব, ওং অধভূতায় বিদ্মহে সর্বসেবায় ধীমহি শিবশক্তি স্বরূপেণ পিতৃদেব প্রচোদয়াৎ। ওং
ওম অদ্ভুতায় বিদ্মহে সর্বসেবায় ধীমহি শিবশক্তি স্বরূপেণ পিতৃদেব প্রচোদয়াৎ। এই মন্ত্র ব্রহ্মতালুতে সহস্রার চক্রে 11 বার এবং শরীরের পিছনের অংশে, যেখানে আমাদের মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড শুরু হচ্ছে, টেল বোন এরিয়া, যেখানে মা কুণ্ডলিনী অবস্থান করে থাকেন, সেখানে 11 বার আমাদের 18ই সেপ্টেম্বর গ্রহণ চলাকালীন মন্ত্রজপ এবং তারপর প্রতিদিন আপ টু 2 অক্টোবর। যদি গ্রহণ চলাকালীন সময় করে উঠতে না পারেন, 18ই সেপ্টেম্বর সারাদিন যে কোনো সময় করবেন। পিতৃদোষ নিবারণ মন্ত্র। ওম পিতৃগণায় বিদ্মহে জগদ্ধারিণী তন্নো পিত্রো প্রচোদয়াৎ। ওম পিতৃগণায় বিদ্মহে জগদ্ধারিণী তন্নো পিত্রো প্রচোদয়াৎ। এই মন্ত্র 11, 21, 54, 108 বার যে যেরকম পারবেন। এবং যদি বাড়ির কাছে অশ্বত্থ গাছ থাকে, সেই অশ্বত্থ গাছের কাছে গিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় সাদা এবং কালো তিল মিশ্রিত জল দান করে এই মন্ত্রটা জপ করবেন। জলটা নিয়ে যাবেন তামা, পেতল বা মাটির পাত্রে, জল দান করবেন হাতে জল নিয়ে, এইভাবে তর্জনী আর অঙ্গুষ্ঠর মাঝখান দিয়ে, এখান দিয়ে ইন্ডেক্স আর থামের মাঝখান দিয়ে জলটা দান করবেন। যাদের বাবা মা দুজনেই জীবিত আছেন, তারা ফিজিক্যালি জলটা ক্যারি করবেন না, তারা জলটা কল্পনায় মনে মনে প্রদান করবেন। এছাড়া পিতৃ গায়ত্রী মন্ত্র প্রতিদিন ওং দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহাযোগীভ্য এব চ নমঃ স্বাহাयै স্বাধ্যাयै নিত্যমেব নমো নমঃ। ওং দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহাযোগীভ্য এব চ নমঃ স্বাহাयै স্বাধ্যাयै নিত্যমেব নমো নমঃ। এই মন্ত্র 7, 11, 21, 54, 108 বার যে যেরকম পারবেন। এবং যদি বাবা মা জীবিত না থাকেন, তাহলে তিল মিশ্রিত সাদা এবং কালো তিল মিশ্রিত জল, আর বাবা মা জীবিত থাকলে জলটা মনে মনে। বাড়িতে যদি করেন তাহলে দক্ষিণমুখী হয়ে বসে একটা আসন পেতে একটা প্রদীপ জ্বালিয়ে অবশ্যই এটা করবেন। এই 16টা দিন 18 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর একটা দিন হলেও যদি সম্ভব হয়, বাড়ির কাছে কোনো অশ্বত্থ গাছ থাকে, অবশ্যই সেখানে গিয়ে করবেন এবং একটা প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপটা জ্বালিয়ে ওখানে রেখে আসবেন। বাড়ির দক্ষিণ দিকে একটা মাটির পাত্রে জল আর একটা মাটির পাত্রে একটু ভাত, একটু চিনি মিশিয়ে প্রতিদিন রাখবেন। এটা অতি অবশ্যই। যদি দক্ষিণ দিক না থাকে, সেক্ষেত্রে যে দিকটা খোলা পাখিরা আসতে পারে সেই দিকটা রাখবেন। একতলায় থাকলে মাটিতে রাখবেন। এই 16টা দিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 18ই সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর আপনার বাড়িতে যদি কোনো অচেনা মানুষ আসে, তাকে দূর করে দুর্ব্যবহার করে তাড়াবেন না। তাকে মিনিমাম একটু জল দেবেন, সম্ভব হলে একটু মিষ্টি দেবেন। সঙ্গে কোনো পশু পাখি, কাক এসে ঢুকে বসে রইল, জানলায় বসে আছে, যাচ্ছে না, চড়ুই পাখি ঢুকে পড়ল, পায়রা ঢুকে পড়ল, কুকুর বেড়াল, কোনো মতেই দুর্ব্যবহার করে তাড়াবেন না। অতি অবশ্যই জানবেন কোনো না কোনো পূর্বপুরুষ অন্ন জল গ্রহণ করতে এসেছে এবং তাদের দেবেন এবং প্রচুর শুভ ফল পাবেন, প্রচুর অশুভ উৎকট কর্ম খণ্ডন হবে। এটা বিশেষভাবে কিন্তু আমাদের শাস্ত্রে, আমাদের গরুর পুরাণে বলা আছে। এছাড়া প্রতিদিন শ্রীমদ্ ভাগবতের গজেন্দ্রমোক্ষ স্তোত্র, হনুমান চালিসা, ভগবান শ্রী দত্তাত্রেয়ের নাম আর শ্রীমদ্ ভাগবত গীতার 7 নম্বর অধ্যায় 7 চ্যাপ্টার, এগুলো সবকটা পারলে সবকটা, নাহলে যে কটা পারবেন, যেভাবে যে পারমিউটেশন কম্বিনেশনে হোক, প্রতিদিন 18ই সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর কিন্তু অতি অবশ্যই করবেন। যারা ঋণে জর্জরিত হয়ে আছেন এবং ফ্যামিলি বিজনেস যাদের, তারা কিন্তু বিশেষ করে গজেন্দ্রমোক্ষ স্তোত্রটা করবেন। আপনাদের কুম্ভলগ্ন, কুম্ভরাশি যদি নক্ষত্র জানা থাকে, তাহলে নক্ষত্র অনুযায়ী বিষ্ণু সহস্রনামের পাঠটা বিশেষ ফলদায়ক। আপনাদের যদি ধনিষ্ঠা নক্ষত্র হয়, সেক্ষেত্রে আপনারা
89 থেকে 92, 89 থেকে 92 নম্বর শ্লোক বিষ্ণু সহস্রনামের প্রতিদিন পাঠ করবেন। আপনাদের যদি শতভিষা নক্ষত্র হয় তাহলে 93 থেকে 96 নম্বর শ্লোক প্রতিদিন পাঠ করবেন। আর যদি আপনাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয় তাহলে 97 থেকে 100। আর যদি আপনাদের নক্ষত্র লগ্ন বা চন্দ্রের জানা না থাকে সেক্ষেত্রে বিষ্ণু সহস্রনামের 89 থেকে 100 নম্বর শ্লোক প্রতিদিন পাঠ করবেন, যে যতবার পারবেন। এছাড়া প্রতিদিন শুতে যাওয়ার সময় বিষ্ণু সহস্রনামটা পাঠ করবেন, বিষ্ণু সহস্রনামটা শ্রবণ করবেন, শুনবেন কানে। আইডিয়ালি MS শুভলক্ষ্মীর কণ্ঠে, যেটা আপনারা ইউটিউবে পাবেন, iOS অ্যাপে পাবেন, অ্যান্ড্রয়েড গুগল অ্যাপেও পাবেন। এবং চালিয়ে শুয়ে পড়বেন, ঘুমিয়ে পড়বেন, কোনো চিন্তা নেই। তার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটা একদম আপনাদের পুরো অস্তিত্বের মধ্যে সারা রাত চলতে থাকবে। আপনাদের পরিবারে যদি কোনো মানুষের অকাল মৃত্যু, সুইসাইড, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে থাকে এবং যদি বডি পাওয়া না গিয়ে থাকে, যেটা আমরা কোভিডের সময় বহু পরিবারে দেখেছি, যদি কোনো এয়ার ক্র্যাশ, ট্রেন অ্যাক্সিডেন্ট যেখানে বডি পুরো বার্ন্ট চার্ড হয়ে গেছে, শনাক্ত করা যায়নি, সেই ক্ষেত্রে বিশেষভাবে পূর্বপুরুষদের একটা সেই বিদেহী আত্মার একটা প্রভাব থাকে মানুষের জীবনে। এই পিতৃপক্ষের সময় নারায়ণ বলি শ্রাদ্ধটা করাবেন যে কোনো ঠাকুরমশাইকে দিয়ে। জন্মছকে যদি কালসর্প যোগ থাকে তাহলে নাগ বলি শ্রাদ্ধটা যদি এই সময় করান তাহলে খুব শুভ ফল পাবেন। আর যদি আপনারা কোনো তীর্থস্থানে যান, বিশেষ করে কাশী, পুষ্কর, গয়া, তাহলে সেখানে গিয়ে আপনারা ত্রিপিণ্ডী শ্রাদ্ধটা অতি অবশ্যই করাবেন। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষভাবে সারা বছরের জন্য একটা প্রস্তুতি, একটা রক্ষা কবচ। এমন সিচুয়েশন মানুষের জীবনে থাকে, দেখা যায়, যেগুলো কোনো ব্যাখ্যা নেই, যেগুলোকে হ্যান্ডেল করা যায় না, যেগুলো একটা অত্যন্ত স্টাবার্ন সমস্ত সমস্যা, প্রবলেমস, সেগুলোকে ডিল করার জন্য এই বিশেষ পিতৃপক্ষের সময় এটাকে সদ্ব্যবহার করুন। কুম্ভ রাশি আপনাদের 7.5 পিক টাইম চলছে, আপনাদের 2nd আর 8th অ্যাক্সিসে গ্রহণ। মন মানসিকতা বিশেষভাবে একটা উদ্ভ্রান্ত থাকবে, ইমোশনাল আপহিভাল। ইমোশনালি কোনো কথা বলতে বি ভেরি কেয়ারফুল। ইমোশনালি ড্রিভেন হয়ে এমন কিছু কথা বলে দিলেন যার দায় আপনাদের কিন্তু বহুকাল নিতে হবে। তো বি ভেরি কেয়ারফুল। হেলথ নিয়েও একটু সাবধান থাকবেন, কারণ লগ্ন রাশির অধিপতি গ্রহ বক্রগতিতে আছে। বৃহস্পতি যেহেতু শুভ অবস্থানে আছে, জন্মছক আর আপনাদের 7.5 যদি পজিটিভ রেজাল্ট ওরিয়েন্টেশনে থাকে, তাহলে বিশেষভাবে কিন্তু একটা আর্থিক সহায়তা আপনাদের আসতে পারে এই গ্রহণের কারণে আগামী 2 মাসের মধ্যে। তো ওভারঅল এই টাইমটাকে আপনারা সদ্ব্যবহার করুন। এটা বিশেষ গুরুত্বপূর্ণ সময়। এরকম প্রকৃতি দত্ত একটা উইন্ডো, যার মাধ্যমে আমরা টাফেস্ট সিচুয়েশনসকে হ্যান্ডেল করতে পারি, এটাকে আপনারা ফলো করুন। তারপরে নবরাত্রি আসছে, তখন আমরা এই ক্লিনজিংয়ের মাধ্যমে একটা পিউরিফিকেশন, শুদ্ধিকরণ হওয়ার পর যখন দেবী শক্তিকে আমরা আবাহন করব, সেই দেবী শক্তি প্রাপ্ত হয়ে আমাদের জীবন যুদ্ধে আমাদের কিন্তু সমস্ত সংগ্রাম, সমস্ত সংঘর্ষকে মোকাবিলা করতে অবশ্যই একটা বিশেষ শক্তি প্রাপ্ত হয়ে আমরা অবশ্যই কিন্তু জয়ী হতে পারব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।